আমার অনেক নায়ক চলচ্চিত্রে। আসসালামু আলাইকুম। আমি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু। আমি চলচ্চিত্র নিয়েই থাকি। আপনাদের কাছে কিছু চলচ্চিত্রের কথা বলবো, গল্পের মতো। আমার অনেক নায়ক চলচ্চিত্রে। প্রথম নায়ক হচ্ছে গিয়ে আমার প্রবীর মিত্র। আমি একটি ছবি আরম্ভ করেছিলাম, ছবিটির নাম লিডার। যে কোনো কারণে হোক সেই ছবিটি আমার শেষ হয়নি। প্রবীর মিত্রর সঙ্গে শাবানা ম্যাডাম ছিলেন। তো প্রবীর মিত্রকে আমি এই চলচ্চিত্রে প্রথমে সে নায়ক হিসাবে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম যে অতি ভদ্র এবং উনি খুব সুন্দর অভিনয় করে যা আমরা বলতে চাই, যেভাবে বলাতে চাই ঠিক সেভাবেই উনি ডায়লগগুলো ডেলিভারি দিতেন। নিজস্বতা রাখতেনই না, পরিচালক যা বলে তাই করতেন। তাই উনি আমার কাছে খুব একজন সুঅভিনেতা। প্রবীরদার পর আমার ছবিতে এসছে ওমর শরীফ ছবিতে ওয়াসিম আর জসিম। তো ওয়াসিম তো ওই একজন বডি বিল্ডার, ওনাকে নিয়ে ওই অ্যাকশন ধর্মী চলচ্চিত্রগুলো বেশি নির্মাণ হয়েছে এবং ওইগুলোতেই ওনার মানে পপুলারিটি ছিল। তো আমি সেই ভাবনেই আমি ওমর শরীফ নিয়েছি, একটি কস্টিউম ছবি, ঐতিহাসিক ধরনের গল্প। সেখানে জসিমকে আমি নিয়েছিলাম। এই ছবির আগে জসিম বাংলাদেশের অন্যতম খলনায়ক ছিলেন। তো খলনায়ক হিসেবে দর্শকরা তাকে টু জেড সবাই চিনত, যারা চলচ্চিত্রের দর্শক। তো আমি ভাবলাম দর্শকরা তো তাকে চেনে, জসিম। দর্শকরা জানে যে ওই নায়ককে দেখলেই ঘুষি মারে, লাথি মারে, ফেলে দেয়, এগুলি করে। দর্শকদের ইমেজটা ওর কাছে এরকম। তখন আমি ভাবলাম যে দর্শকরা তো ওকে এরকম ইমেজে দেখে, ওকে যদি আমি হিরো বানাই এবং এরকমভাবে মারপিট টারপিট করে তো দর্শক বোধহয় লুফে নেবে তাকে। তো আমার এই চিন্তাধারাটা ঠিকই ছিল। তো প্রথম ছবিতে জসিম প্রচুর নাম করেছিল, যে জন্যে তার মৃত্যুর আগ পর্যন্ত নায়ক হিসেবে টিকে গিয়েছিল। যদিও তাকে দেখতে নায়কের মতো ঠিক মনে হতো না, একটু মোটা, একটু পেট উঁচা, ব্যাকের দিকেও খুব একটা সৌন্দর্য ছিল না ফিগারের। তারপর চুল ছিল ওরকম চুল ছিল না, নায়ক সুলভ চুল ছিল না। আমরা তাকে নায়কের মতো সাজিয়ে নিয়ে তাকে নিয়ে কাজ করতাম। তবে অভিনয় খুব পারদর্শী ছিল এবং খুব ভালো অভিনয় করতে জানতো। ভালো, আমার চান্স দিলে কোনো লাভ হতো না। অভিনয়টা যদি না জানতো তাহলে ওই প্রথম ছবিতেই শেষ হয়ে যেত। সে অভিনয় খুব ভালো জানে এবং ওটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে।